স্বাগত আরো একবার আপনাদের টিভি9 বাংলায়। এই মুহূর্তে সুপ্রিম কোর্ট থেকে যে আপডেট আসছে আমি বিগ ওয়ালে পিসিআর কে বলবো সেই আপডেট দেওয়ার জন্য আপনাদেরকে জানাবো স্বীকৃত মাদ্রাসাগুলিতে শিক্ষক অশিক্ষক কর্মী নিয়োগ সংক্রান্ত মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে কোন রিট পিটিশনেরই মেরিট নেই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ। অনুমোদিত মাদ্রাসা শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের নিয়োগ সংক্রান্ত মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। কোন রিট পিটিশনেরই মেরিট নেই পর্যবেক্ষণ বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চের রায় দিতে গিয়ে আদালতের বক্তব্য 350-র বেশি পিটিশনের মধ্যে 13টি আবেদনকে বিস্তারিত শুনানির জন্য বাছা হয়েছিল, কিন্তু এই 13 জন আবেদনকারীর কেউই আদালতকে সন্তুষ্ট করতে পারেননি। তাই শুধু এই 13 আবেদনই নয়, সমস্ত আবেদনই খারিজ করলো দেশের শীর্ষ আদালত। আবেদনকারীরা তাদের নিয়োগ বাতিলের সিদ্ধান্ত এবং সরকারের অনুদান ভিত্তিক প্রকল্পের আওতায় বেতন দেওয়ার দাবি প্রত্যাখ্যান করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। এই মুহূর্তে নিঃসন্দেহে সব থেকে বড় আপডেটে আমরা নজর রেখেছি। আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় রয়েছেন সরাসরি। জ্যোতির্ময়, অনুমোদিত মাদ্রাসায় শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের নিয়োগ সংক্রান্ত মামলা এবারে খারিজ হয়ে গেল সুপ্রিম কোর্টে। দেখো, 2008 সালে একটি মাদ্রাসা অ্যাক্ট রয়েছে, মাদ্রাসা সার্ভিস কমিশন অ্যাক্ট রয়েছে, এবং সেই মাদ্রাসা সার্ভিস কমিশন অ্যাক্ট অনুযায়ী একটা নিয়োগের জন্য স্ট্যাটিউটারি সংস্থা তৈরি করা হয়। 2014 সালে প্রথম কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ সেই স্ট্যাটিউটারি সংস্থার নিয়োগের বিষয়টি নিয়ে আপত্তি তোলে এবং 2008 সালের এই যে মাদ্রাসা সার্ভিস কমিশন অ্যাক্ট, সেই অ্যাক্টকে ইনভ্যালিড বলে জানিয়ে দেয়। এর পরবর্তী ক্ষেত্রে ডিভিশন বেঞ্চও সেই একই রায় দেয়। 2016 সালে এই কলকাতা হাইকোর্টের রায়ের ওপরে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট, এবং তার পরবর্তী ক্ষেত্রে 2020 সালে তারা জানিয়ে দেয় যে 2008-এর যে এই অ্যাক্ট রয়েছে সেই অ্যাক্টের সাংবিধানিক বৈধতা রয়েছে। কিন্তু ঠিক এই সময় থেকেই মূল সমস্যা তৈরি হয়। 2015 থেকে 2020 অর্থাৎ যে সময় কলকাতা হাইকোর্টে এই নির্দেশ দিয়েছিল, অর্থাৎ তারা এই অ্যাক্টকে অবৈধ বলে জানিয়ে দিয়েছিল, এবং 2020 সালে যখন এই অ্যাক্টকে সাংবিধানিকভাবে বৈধ বলে সুপ্রিম কোর্ট জানায়, এর মাঝে যারা নিয়োগ হয় তাদের নিয়োগ আদৌ বৈধ কিনা তা নিয়ে নতুন করে মামলা হয়। 2023 সালে সুপ্রিম কোর্ট একটি কমিটি গঠন করে দেয়, যে কমিটির মূল লক্ষ্য ছিল যে এই যে 2015 থেকে 2020 সালের মধ্যে যাদের নিয়োগ হয়েছে তাদের নিয়োগ বৈধ কিনা তা খতিয়ে দেখতে হবে। 2023 সালে এই কমিটি রিপোর্ট দেয় যে যাদের নিয়োগ এই 2015 থেকে 2020 সালের মধ্যে হয়েছে মাদ্রাসায়, তাদের নিয়োগ বৈধ নয়। স্বাভাবিকভাবেই এই সিদ্ধান্তকেও চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন মোট 361 জন মামলাকারী। 40টি রিট পিটিশন ফাইল করা হয়, এবং তার পরবর্তী ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, সুপ্রিম কোর্ট প্রাথমিকভাবে রাজ্যকে নির্দেশ দেয় যে যারা চাকরি করছেন শিক্ষক হিসেবে বা অশিক্ষক কর্মচারী হিসেবে তাদের মাইনে যেন বন্ধ না করা হয়, কারণ তারা সার্ভিস দিচ্ছেন। এরপরে এই যে 361 জন মামলাকারী, তাদের মধ্যে থেকে 13 জনকে বেছে নেওয়া হয়। 13 জনের নিয়োগ প্রক্রিয়া খতিয়ে দেখতে শুরু করে সুপ্রিম কোর্টে বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চ, এবং তারা এক এক করে অ্যাপয়েন্টমেন্ট খতিয়ে দেখে আজ যে রায় জানিয়েছে যে এই যে 13 জনের নিয়োগ, সেই নিয়োগের প্রক্রিয়া নিয়ে বিচারপতি দীপঙ্কর দত্ত এবং এজি মাসিহর বেঞ্চ তারা সন্তুষ্ট নয়। 13 জনের নিয়োগ শুধু খারিজ করা হলো না, তার পাশাপাশি 361 জন অর্থাৎ যে 41টা পিটিশন ফাইল হয়েছিল রিট পিটিশন, প্রত্যেকটা আবেদনই খারিজ করে দেওয়া হলো। অর্থাৎ তারা যে আবেদন করেছিলেন যে এই সময়কাল 2015 থেকে 20-র মধ্যে যে শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীদের নিয়োগ হয়েছে তাদের গ্রান্ট ইন এইড অর্থাৎ রাজ্য সরকারের যে প্রেসক্রাইব প্রোফর্মা রয়েছে সেই অনুযায়ী তাদেরকে মাইনে দেওয়া হোক, অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হোক, তা দেওয়া হবে না বলে সুপ্রিম কোর্ট আজকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। তাদের কারণ তাদের নিয়োগই এক্ষেত্রে বৈধ নয়। ধন্যবাদ তোমাকে।